প্রতি বছর ট্রান্সফার উইন্ডোতে আমরা বার্সেলোনা ম্যানেজমেন্টের কাছ থেকে এই ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলসটার কথা বারবার শুনি। এই অজুহাতে আমরা দেখি যে বার্সেলোনা পছন্দের খেলোয়াড়দের কিনতে পারে না, এমনকি রেজিস্ট্রেশনও করতে পারে না। এই ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলসটা কি? ফিনান্সিয়াল ফেয়ার প্লে হলো এমন কিছু নিয়মের সমষ্টি যা প্রতিটি সংস্থা, যেমন লা লিগা, উয়েফা, আরএফইএফ অর্থাৎ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, এরা বিভিন্ন ক্লাবগুলোকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল রাখার জন্য প্রয়োগ করে থাকে। বার্সেলোনার ক্ষেত্রে লা লিগা এবং উয়েফার নিয়মগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বার্সেলোনার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বার্সেলোনার যেসব নতুন খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডোতে তারা কিনবে তাদের রেজিস্ট্রেশনের উপর প্রভাব ফেলতে পারে। আরও সহজ ভাষায় বলতে গেলে, ফুটবল ক্লাবগুলো যাদের তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় না করে এবং এটি করার মাধ্যমে তাদের আর্থিক সমস্যায় পড়া থেকে বিরত রাখার জন্য উয়েফা ইউরোপিয়ান ক্লাবগুলোর ক্ষেত্রে এই এফএফপি অর্থাৎ ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলস অ্যাপ্লাই করে থাকে, যেটা তাদের দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য সাহায্য করে এবং সর্বোপরি ইউরোপীয় ফুটবলের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি ঘটায় এবং যে কোনো ধরনের বিপর্যয় থেকে এদেরকে রক্ষা করে। 1:1 নিয়মটা আবার কি? 1:1 নিয়মে বলা হয়েছে যে বার্সেলোনা কেবল তাদের ইনকাম এবং তাদের ক্লাবের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে সামঞ্জস্য রেখে খেলোয়াড়দের বেতনের জন্য অর্থ ব্যয় করতে পারবে। যেমন যত খুশি চাইলো আর প্লেয়ার কিনে ফেললো, তাদের ইচ্ছামতো বেতন দিল, তেমনটা সম্ভব নয়। লা লিগা ক্লাবের একটা অর্থ বছরে প্রত্যাশিত আয় এবং অবশিষ্ট ব্যয়, যেমন ক্লাবের স্পোর্টস রিলেটেড খরচ বাদে বিবিধ খরচ, যেমন ক্লাবের ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যয় বিবেচনা করে একটা খরচের সীমা নির্ধারণ করে দেয়। এই সর্বোচ্চ সীমা বা লিমিট আবার তাদের ইতিমধ্যে প্রতিশ্রুত বেতনের সীমা, মানে বর্তমানে সর্বমোট বেতন যত, সেই সংক্রান্ত খরচের সাথে তুলনা করা হয়। যদি সর্বোচ্চ লিমিট বেশি হয় তাহলেই ক্লাব নতুন খেলোয়াড়দের সাইনিং এবং রেজিস্ট্রেশন করতে পারবে, অন্যথায় কোনো নতুন খেলোয়াড় কিনতে অথবা রেজিস্ট্রেশন করাতে পারবে না। আগে পরিস্থিতি কেমন ছিল? 2021 সালে যখন বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছিল, তখন লা লিগা কর্তৃপক্ষ বার্সাকে তার কর্মীদের বেতন খরচ বাবদ মাত্র 98 মিলিয়ন ইউরো ব্যয় করার অনুমতি দিয়েছিল। এটা ক্লাবটিকে খুবই কঠিন পরিস্থিতিতে ফেলেছিল, কারণ এতে নতুন করে কোনো সাইনিং এবং রেজিস্ট্রেশন করা কঠিন হয়ে গিয়েছিল।